মাননীয় সদস্যা শ্রীমতী ময়না মুর্মু। জোহার। আজকের মহতী সদনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় অধ্যক্ষ মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাবো আমার মানবাজার বিধানসভার সমস্ত জনসাধারণকে, যারা আমাকে এবং আমার উপর আস্থা ভরসা রেখে আমাকে এই মহতী সদনে পাঠিয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার বিধানসভা এলাকায় স্কুলগুলোতে কোথাও পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। অনেক স্কুলে ক্লাসরুমের অভাব রয়েছে, বাউন্ডারি নেই। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমি এই সমস্যাগুলো দ্রুত মেটানোর আবেদন রাখছি। এবং অধ্যক্ষ মহাশয়, এছাড়াও আমি এই মহতী সদনে পশ্চিমবঙ্গের সাঁওতালি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের নিকট তুলে ধরতে চাই। সাঁওতালি ভাষা 22শে ডিসেম্বর 2003 সালে ভারতের সংবিধানের 8ম তফসিলি অন্তর্ভুক্ত হয়। পশ্চিমবঙ্গে 2008 সাল থেকে সাঁওতালি মাধ্যমে শিক্ষা চালু হয়েছে। বর্তমানে 62টি হাই স্কুল ও জুনিয়রি হাই স্কুলে সাঁওতালি মাধ্যমে শিক্ষা চলছে। 32টি হাই স্কুলে সাঁওতালি প্রথম ভাষা এবং প্রায় 160টি প্রাইমারি স্কুলে সাঁওতালি ভাষা পঠন পাঠন চলছে। কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে সাঁওতালি মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অতএব মহাশয়, আমার মনে হয় সাঁওতালি শিক্ষার উন্নয়নের জন্য অবিলম্বে পশ্চিমবঙ্গে একটি সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা দরকার এবং এসএসসির মাধ্যমে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ পরিচালনা করে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষার নিয়োগ করা দরকার। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে নমস্কার। ধন্যবাদ।